নমস্কার, আমি এখানে প্রথমে 200 গ্রাম চাল নিয়েছি, ঘরের চালই, সেদ্ধ চাল নিয়েছি। আর 200 গ্রাম হচ্ছে মুগ ডাল, মুসুরির ডাল একসঙ্গে ধুয়ে রেখেছি। 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি আর কাজু কিশমিশ এগুলো নিয়েছি। নিয়ে আমি চাল ডাল সব প্রথমে ধুয়ে 1 ঘন্টা করে ভিজিয়ে রেখেছি। যেহেতু হাতে একদমই সময় কম অথচ খিচুড়ি খেতে হবে ইনস্ট্যান্ট, তার জন্যই আমার এই রেসিপিটা করা। তো এইগুলো ভিজিয়ে রেডি করে আমি অন্যান্য কাজ সেরে তারপরে আমি কড়াইতে গরম করে তেল গরম করে তার মধ্যে আমি প্রথমে তেজপাতা আর সাদা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালগুলো আমি ভেজে নেব। অবশ্যই তেলের মধ্যে ডাল হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চাল দিয়ে দেবো। যেহেতু এগুলো 1 ঘন্টা করে ভেজানোই আছে তাহলে রান্না করতে একদমই সময় লাগবে না। আরও যেহেতু এখানে ভাজা হচ্ছে তাহলে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, অথচ সবই গোটা গোটা থাকবে। তারপরে চাল দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কড়াইশুঁটি দিয়ে দেবো। তো ইনস্ট্যান্ট খিচুড়ি খেতে হলে এরকমভাবে বানালে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো আমি আলু কিছুটা ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আমি শুধু এখানে আলুই দিয়েছি, আপনারা যেরকম সবজি চাইলে সেই সবজি দিতে পারবেন। তো আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দেবো। দিয়েও আরেকবার ভালো করে নেড়েচেড়ে আমি ওটাকে গরম জল ঢেলে একদিকে ফুটতে দেবো আর একদিকে আমি কড়াইতে ফোড়নের জন্য রেডি করে নিলাম। তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন আর কয়েকটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন করব। এখানে ফোড়নের যে তেলটা আমি করছিলাম, ওটা তেল দেইনি, ঘি দিয়েছি। ঘি দিয়ে তারপরে আমি ওটাকে দিয়ে ফোড়ন দিয়েছি আর কাজুগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে তারপরে একদম শেষে আমি ঘি, গরম মশলা, গোলমরিচ পাউডার আর অনেকটা ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, হয়ে যাবে আমার খিচুড়ি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার